নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে করব নিরামিষ ফুলকপির তরকারি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে নুন হলুদটা মাখিয়ে রাখিনি, এখানে আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এবারে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নেড়ে নেব। এবারে ভাজা হয়ে গেছে, সেটি একটি পাত্রে তুলে নিয়েছি। যেহেতু অনেকগুলো ফুলকপি তাই আবারও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ভেজে নেব আবারও। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে ফুলকপি ভাজা হচ্ছে। এবারে ভাজা হয়ে গেছে আলু ফুলকপি, তুলে নিয়েছি একটি পাত্রে। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর নিরামিষ মানে একটু বেশি তেল লাগবে। এবারে ফোড়নে দেব তেজপাতা আর কাঁচা জিরে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্ট করে রাখা আদা, 3 চামচ আদা বাটা দিচ্ছি। আর দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে দেব হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। নিরামিষ মানে একটু না ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে না। এবারে একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেহেতু কড়াইতে হালকা করে লেগে যাচ্ছে। এবারে দিয়ে দেব চাল মগজ বাটা, চাল মগজ বাটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে বাদাম বাটা। এর সঙ্গে আমি দুটো কাজু দিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ সব ফুলকপির তরকারি, চাল মগজ বাটা, কাজু আর বাদাম দিয়েই পেস্ট করে নিয়েছি। এটা ভালো করে কষাতে হবে। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এবারে কয়েকটা কুচিয়ে রেখেছিলাম টমেটো, সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু করেই দিয়েছে। এবারে অল্প স্বাদের জন্য চিনি দিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কত সুন্দর লাল হয়ে আসছে। আরও ভালো করে কষিয়ে নেব।
এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও ভালো করে মশলার সঙ্গে আলুটা মিক্সড করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। এবারে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব। এবারে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবারে মশলার জল পরিমাণ মতো দিয়ে দেব। আর ভাজার সময় যেহেতু আলু ফুলকপি 50% মতন সেদ্ধ হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফুলকপির তরকারি একটু মাখামাখাই রাখবো, বেশি ঝোল রাখবো না। ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। এবারে তরকারিটা আবারও একটু নেড়ে নেব। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, তোমরাও এভাবে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। এবারে তরকারিটা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।